নম্বর হাদিস শরীফ পবিত্রতা অর্ধ ইমান যেন মুসলমান। রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। টুপি পরিষ্কার রাখা, পাঞ্জাবি পরিষ্কার রাখা, চেহারা পরিষ্কার রাখা, তেল দেওয়া, গোসল করা, সাবান দেওয়া, প্রস্রাব ঢিলা কুলুপ ব্যবহার করে পরিষ্কার হওয়া, বিছানা পাটি ঘর মসজিদ আঙ্গিনা এগুলি কি রাখন? পরিষ্কার রাখন। ঈদগাহ কি রাখন? পরিষ্কার রাখন। ঘরের আশেপাশে কি রাখন? পরিষ্কার রাখন, যাতে কোনো দুর্গন্ধ না আসে। এখন 10 নম্বরতে বলেন তো। শয়তানের কাছে যেন একজন আলেম কালো, তার নিকটে আলেম থেকে হাজার আবাদ ভালো। হাদিস পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছ আমার কাছে সবাই যেন জানে। হ্যাঁ, 13 নম্বর হাদিস শরীফ। কালিমা নামাজ রোজা আর হজ যাকাত মেনো, ইসলামের ভিত্তি এসব তা সকলে যেন। আবার বলো 13 নম্বরটা বলো আবার। কালিমা নামাজ রোজা আর হজ যাকাত মেনো, ইসলামের ভিত্তি এসব তা সকলে যেন। আবার কালিমা নামাজ রোজা আর হজ যাকাত মেনো, ইসলামের ভিত্তি এসব তা সকলে যেন। মুস্ত করেন তো আরবার। 13 নম্বর কালিমা নামাজ রোজা আর হজ যাকাত মেনো, ইসলামের ভিত্তি এসব তা সকলে। হাদিস 14 নম্বর হাদিস শরীফ। আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদ বানায় যাজন, বেহেশতের মাঝে হবে ঘর বানালো। আবার বেহেশতের মাঝে যেন ঘর বানালো সেজন। 14 নম্বর হাদিস শরীফ। আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদ বানায় যাজন, বেহেশতের মাঝে যেন ঘর বানালো সেজন।